দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় এখন উৎসবের আমেজ। বুধবার রাতে লিডার আসছে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো হাইওয়ে এলাকা। সরজমিনে দেখা যায় কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল পর্যন্ত রাস্তার দুই পাশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মীর ঢল নেমেছে। কেউ মিছিল করছেন, কেউ বা বাদ্যযন্ত্র আর দলীয় গানে মেতেছেন। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। নেতাকর্মীদের কাছে এই মাহেন্দ্রক্ষণ যেন চাঁদ রাতের মতো আনন্দের। তাদের ভাষ্য, প্রিয় নেতাকে বরণ করতে যে কোনো ত্যাগ স্বীকারে সবাই প্রস্তুত। এদিকে জনসভা ঘিরে নিরাপত্তার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে মঞ্চ এলাকা পরিদর্শন করেছেন আইজিপি ডক্টর বাহারুল আলম। তারেক রহমানের সংবর্ধনার জন্য তৈরি করা হয়েছে ৩৪x৩৬ ফুটের এক বিশাল মঞ্চ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেন, আগামীকালকের এই সংবর্ধনায় প্রায় ৫০ লাখ মানুষের সমাগম ঘটবে। বিমানবন্দর থেকে নেমে সরাসরি এই মঞ্চে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।